প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়ার মনোনিবেশ করুন। রমজান মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার, দোয়া আমাদের হয় না। কমপক্ষে 5-10 মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে 10টা মিনিট আপনি ডেইলি কথা বলেন। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন। ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি না। ইফতারের 15 মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন, যা যেখানে আছে এইভাবে। পেঁয়াজি এখনো চুলার উপরে আছে, চুলা বন্ধ করে দেন। এই পেঁয়াজি মাগরিবের পরে খাবো আজকে আর দরকার নাই, কারণ এখন এটা করতে গেলে আজকের দোয়াটা মিস হয়ে যাবে। 15 মিনিট আছে, এখন পরিবারের সময় আল্লাহর কাছে হাত তোলে। ইফতারের আগে দোয়া কবুল হয়। ভোর রাত দোয়া কবুলের সময়, ভোর রাতে উঠেও আমরা মোবাইল টিপি বন্ধ হয়, ফেসবুকের নোটিফিকেশন, যুবক পোলাপানে মা বাপ চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না। এরপর এসে খাবে, এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে, আর এক হাতে খাবারের লোকমা, আর এদিকে মসজিদের মুয়াজ্জিনের হাতে মাইক। কম্পিটিশন চলে, কে আগে দেয়, কে মুয়াজ্জিন আগে আজান শুরু করে দেয়, সে আগে শেষ করতে পারে। কম্পিটিশন হয়। এটা কি সাহারি না তামাশা? শেষ সময় সাহারি করতে বলা হয়েছে, এর মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, মাঝখানে 50 আয়াত তেলাওয়াতের মতো আনুমানিক 10 মিনিট সময় গ্যাপ থাকতো। তাহলে শেষের দিকে সাহারিতে শেষে করেন আর আগে করেন, ভোর রাতে যখনই উঠেন একটু দোয়া, এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ বিদিল্লাহ রমজানটা আপনার কাছে প্রাণবন্ত হবে, উপভোগ্য হবে। আপনি রমজানকে ফিল করতে পারবেন। 10টা মিনিট করে ডেইলি কাটার ব্যবস্থা করার অভ্যাস করেন, পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে সবাই দোয়া করেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।